নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে শনিবার। আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব আমার শনিবারের দিনের বেলার ব্লগটা। সো আমি এখানে সকালবেলাতে একটা পেঁপে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ছাড়াচ্ছিলাম এই সকালবেলাতে একটু ব্রেকফাস্ট করব বলে। পাকা পেঁপে খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, আর এই পেঁপে খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর এই একটা পেঁপের দাম নিয়েছে কিন্তু পার এলবিতে ওই 1.49 ওরকম দাম নিয়েছে। মানে ধরুন এই গোটা পেঁপেটার দাম ওই $6-7 মতন নিয়েছে। আর সেটার দাম হচ্ছে ইন্ডিয়ান প্রাইসে 630 টাকা থেকে 700 টাকা এরকম দাম নিয়েছে একটা পেঁপের দাম। পেঁপেটা খেয়ে কিন্তু আমি দেখলাম ভীষণই মিষ্টি, আর এই পাকা পেঁপে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে এত পেঁপে গাছ, আর সেই পেঁপে গাছ থেকে পেঁপে নষ্ট হয় রীতিমতো, পাখিতে খেয়ে ফেলে, মানে খাবার লোক নেই। আর এখানে কিনে খেতে হচ্ছে, সেটাই গায়ে লাগছে। মানে তখন এত নষ্ট হতো পেঁপে খেতে চাইতাম না, আর এখন সেটাই কিনে খেতে ইচ্ছা করে। তো ওই আর কি, যখন যেটা আমাদের হাতের নাগালে থাকে তখন আমাদের সেটা ইচ্ছা করে না, পরে দেখবেন ওটার প্রতি একটা জন্মায়। এটা কি এবার বুঝে নিন। তো যাই হোক, আমি এবার এখানে একটু কলা, পাউরুটি সেঁকে নিয়েছি আর নিয়েছি পিনাট বাটার। এবার এই সকালের পরিবেশ দেখতে দেখতে খাই। আপনারা তো সেটা জানেনই, প্রতিদিন যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি সকালবেলায় ব্রেকফাস্টটা এই জানলার ধারে বসেই করি। আগে টেবিলটা বাইরে ছিল, এখন ঘরে ভরে নিয়েছি। এত পেঁপে কিন্তু আমি একা খাইনি, আমার হাজবেন্ডও খেয়েছে, আর এটা খেতে খুব মিষ্টি ছিল। আজকে শনিবার, এখন আমার বড় অফিস চলে গেছে। আজকে একটু বাজার হাট করতে যাব ভাবছি। তো তাই জন্য আজকে যেহেতু শনিবার, তাই আজকে নিরামিষ সিম্পল লাঞ্চ করব। আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর এখন ডাল আর একটু আলু ভাতে করে নেব, মুসুরির ডাল। চলো করে নিই। ওই যে দেখো, আমার বাড়ির নিচে একটা কি সুন্দর ফুল হয়েছে, দেখো কি সুন্দর ফুল। আজকে একটা রোদ ঝলমলে দিন পাচ্ছি আমি। আর পোলেনে এত ভর্তি হয়ে গেছে যে মানে হাতই দেওয়া যাচ্ছে না, এগুলোতে এত হলুদ হয়ে গেছে। চলো এবার এগুলো কেটে নিই। আমি এখানে নিয়েছি দুটো আলু, আর এখানে নিয়েছি আম। সো এবার এগুলো কেটে নিই। যেহেতু সুবিধার জন্য আমি এবারে এখানেই ডিরেক্ট ফেলে দিচ্ছি। আর এক দিদিভাই আমাকে সাজেস্ট করেছিল যে আমি আমটা আলাদা সেদ্ধ করেছিলাম আগের দিন, তারপরে আবার ডালটা আলাদা সেদ্ধ করেছিলাম। তখন ওই আমার দিদিভাই আমাকে বলেছিল যে একসাথেই সেদ্ধ করে নিতে আম আর ডালটা, তাহলে আর কাজের অতটা ঝামেলা হবে না। সেটাই করবো আজকে, ফটাফট এগুলো রান্না করে রেখে চলে যাব, তারপর বাড়ি এসে লাঞ্চ করব। কারণ বিকেলের দিকে অতটা বাস টাস চলে না, আর আজকে শনিবার, তো আমি সকাল সকালে ঘুরে আসছি। বাবা তো কাটছেই না। এই পেতেগুলো যখন আমি এখানে আসি তখন আমার মা দিয়েছিল, ভাগ্যিস দিয়েছিল, কারণ এখানে একটা পেতের দামই আমি আগের দিন দেখছিলাম $10। তাই $10 মানে 1000 টাকা। আরও অনেক রকমের প্রাইসে ছিল, যত পড়ে যাবে তত, মানে যত গুড় দেবে তত মিষ্টি তো হবেই। কারণ আলুটাও ছাড়িয়ে একসাথেই সেদ্ধ করতে দিয়ে দিই, মাইক্রোওভেনেও সেদ্ধ করে নেওয়া যায়, আর একটু টাইম লাগে। একবারে যখন আমি প্রেশার কুকারটা দিচ্ছি তখন ওখানেই করে নিই। সিম্পল লাঞ্চ। ডাল আর আলু ভাতে খেতে তো আমার ভীষণ ভালো লাগে, মানে মুসুরির ডাল আর পেঁয়াজ আলু ভাতে। যখন আমি বাড়িতে ছিলাম, আমাদের বাড়িতে আম গাছ আছে, তো মাকে বলতাম এই গরমকালটা তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি ওই মুসুরির ডাল আর পেঁয়াজ আলু ভাতে করো, আমার খুব খেতে ভালো লাগে। আজকে নিরামিষ, তাই পেঁয়াজ দেবো না, ওই
জিরে ফোড়ন দিয়ে আলু ভাতাটা করে নেব। সাথে একটু টমেটো আর ধনেপাতা দিতে পারি, তাহলে খেতে ভালো লাগে আলু ভাতাটাতে। হ্যাঁ চলো তাড়াতাড়ি করে নিই এটা। আলুগুলোর দাম হচ্ছে তোমার 5-6টা আলু থাকে একটা প্যাকেটে, ওটার দাম নেয় $7। 630 টাকা হচ্ছে 4-5টা এরম সাইজের আলুতে। চলো আমি এখানে ডালটা ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারও নিয়ে চলে এসেছি। অ্যাড হয়ে যাবে। আমার চোখে কি ঢুকে গেছে, চোখে কি ঢুকে গেল। ডালটা ধুয়ে নিয়ে আমি ডালটা দিয়ে দিলাম এখানে। তো এবার এই আমার আলুটাও দিয়ে দিই। চোখে কিছু ঢুকেছিল, ওই জন্য আমি আবার চোখটা ধুয়ে এলাম। আর দিয়ে দিচ্ছি নুন। একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে একজন বলছিলেন যে ডালটা যখন সেদ্ধ করতে দেবো ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে, তাহলে নাকি ওই ফেনাটা উঠে আসে না। সেজন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন ওখানে হচ্ছে মানে ইন্ডিয়াতে এখন হচ্ছে তোমার ওই সন্ধেবেলা। তো এখন এই সময় আমি ফোন টোন করে নিই ইন্ডিয়াতে। এখন আমাদের এখানে বাজছে দুপুর 12টা এরকম, আর ইন্ডিয়াতে এখন সন্ধেবেলা। তো সেই জন্য এখন বাড়িতে ভিডিও কলগুলো সেরে নিই। চলো তারপরে আবার রান্না করে নিয়ে ঝটপট রেডি হয়ে আমাকে বেরোতে হবে বাজারের জন্য। কারণ আমার হাজব্যান্ডের তো টাইমই থাকে না, সারা সপ্তাহ জুড়ে আমাকে একা একা বাজার করে আনতে হয়। কিন্তু যেহেতু আজকেও বাড়িতে নেই, অফিস গেছে, তা আমি বলেছি যে ও অফিসে ওয়েট করবে ওখানে, আর আমি এখান থেকে যাব। তারপরে কিছু দরকারি জিনিস যেটা আমাদের সংসারে লাগে ওই টুকিটাকি কিনে নিয়ে চলে আসবো। হয়ে গেছে, এবার আমি বেরিয়ে পড়ি তাড়াহুড়ো করে। দেখো গাড়িগুলো কত স্পিডে যাচ্ছে। আমরা তো ওই পারে থাকি, ওই পার থেকে রাস্তা ক্রস করে আমি এখন এই পারে এলাম। এখন আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি বাসের জন্য। একটা যখন বাস আসে। বাসে এখন চেপে পড়েছি, এখন যাচ্ছি আমার হাজবেন্ডের অফিসের সামনে। বসে আছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর। আর আমার মুখে এত আলো আসার কারণ হচ্ছে আমি যে বিল্ডিংয়ের সামনে বসে আছি সেটাতে রোদটা রিফ্লেক্ট হয়ে আসছে। এই দেখো এই বিল্ডিংটার সামনে বসে আছি। এখন এখানে বসে আমি ওয়েট করছি, আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই এখানে বসে থাকতেও বেশ ভালো লাগছে। আমি কনফিউজড হয়ে যাই যে আমি কোন দিকে তাকিয়ে ব্লগিংটা করব, মানে কোন দিকে তাকালে আমি ক্যামেরার দিকে তাকানো হবে সেটা আমি বুঝে উঠতে পারি না। সো একটু প্রবলেম হয়ে যায়, অ্যাডজাস্ট করে নিও। আর তো যারা নতুন দর্শক আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো পরবর্তী ভিডিও দেখার জন্য। এটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। এখন বসে আছি, আরেকটা বাস ধরতে হবে, তারপরে আমি যাবো। দেখা হয়ে গেছে আমার হাজব্যান্ডের সাথে, সে চেপে পড়লাম, এখন যাচ্ছি। যেহেতু এখানে এখন সামার পড়ে গেছে, তাই সবাই বাড়িতেই এরকম ওয়াটার পার্ক বানিয়ে পার্টি করছে। স্টুডেন্টরা বা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে একসাথে বসে এনজয় করছিল। আর আজকে যেহেতু স্যাটারডে, তাই দেখছিলাম এরকম বাস থেকে যেতে যেতে অনেকের বাড়িতেই এরকম করেছে ওয়াটার পার্কের মতন ছোট্ট ছোট্ট। এগুলো হয়তো ভাড়া পাওয়া যায় বা কিনতে পাওয়া যায়, আই ডোন্ট নো। তো এখানকার রাস্তাঘাট দেখাতে দেখাতে চলো তোমাদেরকে নিয়ে যাই একটা বাজারে। এই বাজারটা অনেক দিন বন্ধ হয়ে গেছিল, আবার নতুন খুলেছে, তাই আমরা ওখানে যাচ্ছি। অলরেডি ওইখানে যাচ্ছি, চলো যাওয়া যাক। এই বাস থেকে নামলাম, বলছিলাম যে এখানে গরম পড়েনি, আজকে দেখছি বিশাল গরম পড়ে গেছে এখানে। মানে দিনের বেলাটা খুব গরম থাকছে, রাতের দিকে ঠান্ডা কোনো ঠিক নেই। আজকে একদিন ঠান্ডা একদিন গরম, কোনো ঠিক নেই। তো আজকে খুব রোদের জোর রয়েছে। চলো। এই বাজারটা এখানে খোলাতে অনেকটা সুবিধা, কারণ এটা বাড়ি থেকে তুলনামূলক কাছে।
আরেকটা যেখানে যেতাম সেইগুলো তো 3টে করে বাস চেঞ্জ করে যেতে হয়, এটা 2টো বাস করে চেঞ্জ করেই আসা যাচ্ছে, একদিকে সুবিধা। দেখো এখানে কি সুন্দর ফুল ফুটেছে, এগুলো হচ্ছে গোলাপ ফুল। কোনো ফুলের কিন্তু এখানে কোনো গন্ধ নেই, আমি একটা জিনিস এখানে লক্ষ্য করেছি, কিন্তু দেখতে অপূর্ব লাগে ফুলগুলো একসাথে যখন ফুটে থাকে। এখানে একটা সিস্টেম দেখাই যে এই যে কার্ডগুলো রয়েছে, এই কার্ডগুলো কিন্তু কয়েন না ভরলে খোলা যায় না, কয়েন ভরতে হবে তবে কার্ডগুলো খোলা যায়। আবার রাখার সময়ও সেম সিস্টেম, কার্ডটা লাগিয়ে দিতে হবে তবে কয়েনটা ভেতর থেকে বেরিয়ে আসে। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ ফল ছিল, আনারস, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, আম সব কিছু ছিল এখানে, যেটা পছন্দ সেটাই নেওয়া যেতে পারে। আর এগুলো খেতেও কিন্তু খুব ভালো, এই বাজারের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। আমাদের প্রয়োজন ছিল আদা, যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো আগে তুলে নিলাম, তারপরে দেখবো যে কোনটা শখের জিনিস হিসেবে নেওয়া যায়। সস নিয়ে নিলাম, এখানে সমস্ত কিছুই মোটামুটি পাওয়া যায়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে টুকিটাকি লাগে মোটামুটি পাওয়া যায়, সব কিছু থাকে না, ওই আর কি দেখে শুনে খুঁজে খাজে নিতে হবে। দেখো এখানে কি সুন্দর সুন্দর গ্রিটিংস কার্ড ছিল, একটা ছাতার দাম দেখলে $6 ছিল প্রায়। আর ক্যান্ডেলগুলো খুব সুন্দর গন্ধ ছিল এখানে, আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, এই কৌটোগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর। দেখো এই রাইসটা হচ্ছে অর্ধেকটা সেদ্ধ করা আছে, মানে মাইক্রোওয়েভেনে 90 সেকেন্ড মানে 1 মিনিটের জন্য যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওটা রেডি টু ইট হয়ে যাবে। তো এখানে মানুষ এতটাই ব্যস্ত যে সব সময় এরা রেডি টু ইট খোঁজে, তাই যতটা সম্ভব মিলটাকে প্রিপেয়ার করা থাকে, জাস্ট একটু মাইক্রোওভেনে গরম করলেই হয়ে যায়। আমার প্রয়োজনীয় আমি জিনিসগুলো নিয়ে নিলাম, এখানে আমি একটা নন ফ্যাট দই নিলাম যেটা ভ্যানিলা ফ্লেভার, দইটাই যখন ভ্যানিলা ফ্লেভার তখন আর আইসক্রিমের কি দরকার আলাদা করে, তাই না? আর দইটা খাওয়াও হেলদি, আমি নন ফ্যাট খুঁজে খুঁজেই নিলাম। এখানে ছিল কিউই ফল, এছাড়া অনেক রকমের লেবু ছিল, এগুলো ছিল অনেক রকমের পিয়ার্স মানে নাশপাতি। এরপরে তাড়াহুড়ো করে সব কিছু কিনে নিয়ে আমরা দৌড়ালাম, কারণ বাস আছে টাইম মতন। আবার ওই সেম প্রসেসে ওই চেনটা এখানে লাগিয়ে দিয়ে কয়েনটা ফেরত নিয়ে নিলাম, কার্ডটা ফেরত দিয়ে। ভালো সিস্টেম যে কার্ডটা অন্য কেউ এদিক ওদিক নিয়ে যেতে পারবে না, মানে কয়েন দিয়ে তারপর তাকে কার্ডটাকে ছাড়াতে হবে, এবং রাখার সিস্টেমটাও বেশ ভালো লাগলো আমার। তারপরে আমরা এই যে এখন একটা বাস থেকে নেমেছি, এরপর এখানে ওয়েট করছিলাম আরেকটা বাস স্ট্যান্ডে, এই বাস ধরে আমরা বাড়ি ফিরবো। ওই যে দূরে ওটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখন ওয়েট করছি আরেকটা বাসের জন্য, একটা বাস থেকে এখন নামলাম, এখন আরেকটা বাসের দেখো এখানে কি ভালো সিস্টেম, মানে কত মিনিট পর কি বাস আছে সেইগুলো সব এখানে লেখা থাকে এরকম একটা ডিজিটাল বোর্ডে। এরপর বাস চলে এসছে, বাসে করে আমরা এখন রাস্তা দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম। এই দেখো ফলের মতন মানে ফল কালার্সের মতন এই পাতার রঙটা খুব ভালো লাগছিল দেখতে। আর চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন বাড়ি ফিরছিলাম। তার সাথে দেখছিলাম আজকে যেহেতু শনিবার তাই রাস্তাঘাটে অনেক লোকজন বেরিয়েছে, আসলে ছুটির দিন তাই সবাই রেস্টুরেন্টে খেতে আসে। ওই যে আমার বর আসছে ছুটে। এই দেখো কতদিন আগে দেখিয়েছিলাম যে এই গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছিল, আবার এগুলোতে পাতা বেরিয়ে গেছে। দেখো এখন এই পাতাটা এখন থাকবে সারা বছরটা, আবার সেই শীতকালে ঝরে যাবে, তখন আবার ফুল বেরোবে। এখন আমরা বাস থেকে নামলাম, দিয়ে যা ওই দেখো আমাদের বাড়ি চলে এসেছি। আমার বর একটা ব্যাগ নিয়েছে আর আমি এখানে একটা ব্যাগ নিয়েছি, এখন যাচ্ছি। রোদ উঠেছে তার সাথে হাওয়াও দিচ্ছে, আমার ছাতা পড়েছে ভেঙে দেবে একবারে, এত রোদ উঠেছে। এখন বাড়ি যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। ওকে, আজকে দুপুরে আমাদের সিম্পল লাঞ্চ। এখন এখানে আমি গ্যাস না মানে ওই বার্নারেতে পাঁপড় পুড়িয়ে নিচ্ছিলাম, তার সাথে করেছি একটু ওই আলু ভাতে আর মসুরির ডাল। পাঁপড়টা আমি একটা পুড়িয়েছিলাম মাইক্রো ওভেনে, আরেকটা ওই বার্নারে। তো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, মানে এটা খুবই হেলদি, খুব হেলদি বলবো না, পাঁপড়টা তেলে ভাজা যতটা আনহেলদিকর, পুড়িয়ে খাওয়াটা ওর থেকে বেটার, সেটাই বোঝাতে চাইলাম। সো এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এটাই ছিল আমার আজকে শনিবারের নিরামিষের সিম্পল লাঞ্চ।
কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।